ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এতক্ষণ রাস্তায় একটু ভালোই গাড়ি চালাইছি। আমিরাবাদ গেছিলাম, আমিরাবাদ থেকে আসলাম। আলহামদুলিল্লাহ একদম রাস্তা ক্লিয়ার, কোনো গাড়ি নাই। কিন্তু চান্দিনা নামে একটা জায়গা আছে, এই জায়গাটা আপনার মনে করেন 12 মাস জ্যাম লেগে থাকে। চান্দিনা আসার সময় একবারে ওই আপনার আরিখোলা মাজার থেকে শুরু জ্যাম। আপনারা দেখাই একটু, এই দেখেন আরিখোলা মাজার থেকে পুরাটা চান্দিনা পর্যন্ত জ্যাম। গুগলে ম্যাপে দেখলাম যে চান্দিনা গুগল পর্যন্ত, মানে ব্রিজ পর্যন্ত জ্যাম, এরপর আবার ক্লিয়ার। তো এই চান্দিনাটা যে আল্লাহ কবে মুক্ত করবে, মানুষ সুন্দর মতো যাইব। এমনি দেশে তেলের সংকট, এর ভিতরে যে অটো, সিএনজি, লেগুনা যেগুলো এখানে দাঁড়ায় থেকে যে জ্যামটা লাগায়, এই জ্যামটা লাগাই মনে করেন মানে ড্রাইভার যে তো বিরক্ত হয়। আর দেশের যে কত ক্ষতি হইতেছে যেটা বলার মতো না। অন্তত যারা আছেন কর্তৃপক্ষ, তারা অন্তত এই জ্যামগুলো থেকে অন্তত এই কয়টা দিন একটু করেন। কারণ যুদ্ধের কারণে এমনি তেলের সংকট, এর ভিতরে প্রত্যেকটা গাড়ি যদি জ্যামে পড়ে, এই জ্যামের ভিতরে মনে করেন গাড়িগুলো স্টার্ট থাকে। তার তদ্রূপ যারা গ্যাসে চালায় তাদের গ্যাস নষ্ট হয়, যারা আপনার ইয়াতে ডিজেলে চালায় তাদের ডিজেল নষ্ট হয়। তদ্রূপ দয়া করে এই জিনিসটা একটু যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু খেয়াল রাখবেন। দেশের এখন এমনি তেলের সংকট, কোনোখানে যাতে জ্যামজট না লাগে। আর অন্তত চান্দিনাটাকে আল্লাহর হাত থেকে যাতে মুক্ত করে, কারণ এই জায়গাটার ভিতরে সবসময় একটা জ্যাম লেগে থাকে। তো প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন চান্দিনাটা অন্তত মানুষ মুক্ত করে। দেখেন এই যে এমনি তেলের সংকট দেশে, এরপরে জ্যামে ধরে পড়ে রয়েছি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধরে জ্যামে পড়ে থাকে। তো এই তেলগুলো তো পুরে তেল তো নাই এখন। তদ্রূপ সবাই দয়া করে এই জিনিসগুলো একটু সেভ করবেন, খেয়াল রাখবেন। প্রশাসন বলেন এবং যারা দায়িত্বে আছেন তারা বলেন, অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। সবাই দেশের স্বার্থে কাজ করতে চাই, দেশের জন্য সবাই চেষ্টা করেন। সবাই পকেট বাড়ি করার জন্য সবাই চেষ্টা করে, দেশে সুযোগ পাইলেই পকেটে টাকা ঢোকায়, সুযোগ পাইলেই পকেটে টাকা ঢোকায়। দেশের জন্য কেউ কিছু করতে চায় না, কারণ দেশের জনগণ তো এটা মরে যাক না কি হোক, এটা দেখার বিষয় না। সবাই দেশের জন্য আগায় আসি, এই দেশটাকে সবাই ভালোবাসি। আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটাকে সবাই ভালোবাসার চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।